যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরিভাষায় পর বলে কেউ নেই, তার কারণ সবাই আপনার। দেখুন, এই পরটা আমরা এমন একটা আমাদের প্রতিশব্দ, পরটা বলে বলে আমরা পর ভেবে নিচ্ছি, কিন্তু পর নয়। আপনি দেখবেন খুব বাস্তব কারণে একটি পুরুষের জীবনে যখন একটি নারী বৈবাহিক সম্পর্কের মাধ্যম দিয়ে তার জীবনে যখন আসে, তখন সেই পরটা আপন হয়। সুদূরটা, সেই দূরটা কাছে হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যম দিয়ে। আবার দেখবেন, যারা আমরা বিভিন্ন ধরনের গুরু ভাই, সে ৭ সমুদ্র ১৩ নদী পারেরই হোক, আর সে আমার ৫ গজের মধ্যেই হোক, সে কিন্তু আমার আপনার হয়ে যায়। সে হয়তো দেখা গেল অন্য বর্ণের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, যদিও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সম্প্রদায়টা ধর্ম নয়, ঠাকুর বলেছেন। আমাদের কাছে আপনার হয়ে যায়। কেন হয়? এই যাওয়া আসা, খাওয়া খাওয়ানোর মাধ্যম দিয়ে আপনার হয়। আর একটা আপনার হয় যে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে আমাদের জীবন আদর্শ, যাকে ধরে আমি আমার ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবন, এতগুলো জীবনকে আমি উন্নীত করেছি। তখন যারা আমার সহযোগী আছেন, যারা আমাদের সহযোগিতা করছেন, তারা কিন্তু আমার আপনজন হয়ে যায়, আত্মীয় হয়ে যায়। অনেকে আপনারা জানেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একজন ভক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ঋত্বিক আচার্য ছিলেন, যিনি ডক্টর সিভি রমনের সহযোগী ছিলেন, তার সঙ্গে তিনি থিসিস গবেষণায় রত ছিলেন। সেই মানুষটা যখন দেহ রাখলেন আমাদের দেওঘরে, তখন কিন্তু ঠাকুর অশৌচ পালন করেছিলেন। তাহলে এই যে ব্যাপারগুলো, তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক ছিল। তার সঙ্গে গোত্রের মিল না হতে পারে, রক্তের মিল না হতে পারে, কিন্তু আত্মার আত্মীয়। সেই জন্য দেখবেন আমাদের এই গুরু ভাইরা আমাদের কাছে খুব আত্মার আত্মীয় হয়ে যায়। আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপায় আমি একাধিক জেলা ভ্রমণ করেছি, তিনি করিয়েছেন। উড়িষ্যা থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তিনি আমাকে ঘুরিয়েছেন। এবং যে সমস্ত মানুষের আমি সঙ্গ করেছি, সঙ্গ লাভ করেছি, তারা অনেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনেকে পার্শ্বদ ছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গ করেছেন। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এই চর্মচক্ষে দেখতে পাইনি, দেখার আমার সুযোগ হয়নি, সেটা অন্য কথা। কিন্তু এই যে আমরা একটা কথা বলি, সাধু সঙ্গ মহিদেব উনি তো পরম গুরু দাতার, হে পরম গুরু দাতার আমাকে সাধু সঙ্গ দাও। তো এই সমস্ত মানুষগুলোর সঙ্গে আমি মিশেছি, দেখেছি সাধু সঙ্গ কাকে বলে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে আমার গুণকীর্তন করা হয় আমি সেখানে থাকি, তিনি এখানে আবির্ভূত আছেন।
এটা আমাদের বিশ্বাস নিতে হবে, তার শ্রীমুখ থেকে কথা। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এখানে সৎসঙ্গ করছি। এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ব অবতারদের তিনি ইয়ে করেছেন। রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়ন্তরম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনী পুরাণম শাশ্বত বর্তমানম। তিনি পূর্বতনকে অধিকার করিয়া বর্তমানের আবির্ভাব ঘটিয়েছেন। এ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু আমি আলোচনা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কি, যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমি যদি অপরই ধরে নেই, তাকে আপনার নিশ্চয়ই ভাববো। কারণ আমরা যদি যজন যাজন ইষ্টভীতি সস্তহরি সদাচার পালন করতে পারি বা করার চেষ্টাটুকু করি, তাহলে দেখবেন গাছপালা থেকে আরম্ভ করে পশু পাখি কীট পতঙ্গ সবই আমার আপনার হয়ে যাবে। শুধু এই মানুষ বলে নয়, প্রত্যেকে আপনার হয়ে যাবে। তাহলে আমরা অপরের মঙ্গল কেন করব? পরম পিতা যেটা একটা ক্ষুদ্র জীব, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাকেও তিনি মঙ্গল করছেন এবং তার আহারের ব্যবস্থা করছেন, তার বাসস্থানের ব্যবস্থা করছেন সেই পরম পিতা। তাহলে আমি বললেও করবেন, না বললেও কিন্তু তার বাসস্থানের ব্যবস্থা করছেন। কিন্তু আমি যদি প্রত্যেকের মঙ্গল কামনা করি, সেই মঙ্গলটা আমার মধ্যে আসবে। কারণ তিনি সর্বভূতের মধ্যে বিরাজিত। তিনি ইট কাঠ পাথর প্রত্যেকের মধ্যে বিরাজিত। তিনি সদ্গুরু, তিনি যুগে যুগে আসেন। সত্যে শ্রী হরি তেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম, কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে পতিত পাবন, শ্রী রামকৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ, শ্রী অনুকূল রূপে তিনি পুরুষোত্তম, সুন্দর অপরূপ প্রিয়তম। তিনি এই যুগের মানুষ এসছেন, তিনি ভালোবাসার বন্যা বয়ে দিয়েছেন। আমরা যারা ভক্তগণ দেখেছেন, আমরা বইয়ে পড়েছি যে তিনি কীর্তনানন্দে যখন মাতিয়ে তুলেছেন, তখন গরু থেকে, বাছুর থেকে, মানুষ থেকে তারা ছুটে চলে এসছে। গাছটা পর্যন্ত নুয়ে পড়েছে সেই হরিনাম সংকীর্তনের এতে, কীর্তন আনন্দে। তাহলে একটা গাছও অনুভব করতে পারে, তার কারণ তার মধ্যে প্রাণ আছে। জড়ের মধ্যেও যদি প্রাণ থাকে, তাহলে গাছের মধ্যে প্রাণ থাকবে না কেন? সে তো জগদীশ চন্দ্র বসু এটা প্রমাণ করেছেন। গাছের মধ্যে প্রাণ আছে। তাহলে আমরা প্রত্যেককে যদি ভালোবাসতে পারি, তাদের বৈশিষ্ট্য মতো, আমার বৈশিষ্ট্য মতো তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, সেবা যত্ন করতে পারি, দেখবেন আমাদের মঙ্গল এমনি আসবে। অনেকে দেখবেন অনেকের হাতে ভালো গাছ হয়, কেন বলেন তো? না, সে যিনি গাছটা যত্ন করছেন তার মধ্যে কিন্তু প্রাণ দিয়ে করছেন। সেই জন্য দেখবেন তার হাতে সেই গাছের ফলও খুব ভালো দেয়, গাছ তাড়াতাড়ি বাড়ে। সেখানেও কিন্তু একটা ভালোবাসার টান আছে। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টান দিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষকে কেন, পশু পাখিকে তিনি বশ করেছেন। তার মধ্যে সে সম্মোহনী শক্তি ছিল না, ওইটাই হচ্ছে সম্মোহিত শক্তি, সম্মোহনী শক্তি। মানুষকে যদি ভালোবাসতে পারা যায়,
আর এই ভালোবাসতে পারলেই আমি অপরের মঙ্গল কামনা করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের না হব, আমার ইষ্টের না হব, আমার মঙ্গলের না হব, দেশের দশের না হব, আমি কিন্তু মঙ্গল করতে পারবো না। আপনি এটুকু জেনে রাখবেন। আর এই মঙ্গলটা যখন আমি করব, সেই মঙ্গলটার অধিকারী প্রত্যেকে হবে। প্রত্যেকেই যদি প্রত্যেকের জন্য মঙ্গল করেন, তাহলে আজকে সমাজে এই হানাহানিটা হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পায়খানার পোকাটাকে মারতে তিনি দ্বিধাবোধ করেছেন। তাহলে আমরা এমন একজন, আমরা তাহলে আমার সেই ভাতৃপ্রতিম, পুত্রপ্রতিম, কন্যা প্রতিম, কন্যা সমতুল্য, তাদেরকে আমার নিজ হাতে আমি কি করে হত্যা করি? এই হাতটা আমার কি করে উঠে? উঠে না। আমরা ভালোবাসতে শিখিনি, ধর্ম করতে আমরা শিখিনি, বাঁচতে পারতে আমরা শিখিনি। যদি আজকে শিখতাম, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু করতাম না, বা আমাদেরকে এইগুলো চোখে টিভি পর্দায় এগুলো দেখতে হতো না। যদিও আমাদের মন্দিরের কোনো টিভি নেই, আমরা টিভিও দেখি না। আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় করি যে তাদেরকে সুবুদ্ধি দাও, তাদেরকে বিবেকবান করে তুলো। কিন্তু আমি সুবুদ্ধি চাইলে, বিবেকবান হতে চাইলে পরমপিতার কাছে এটা হবে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার পরমপিতাকে, আমি হিন্দু হই, আমি মুসলমান হই, আমি খ্রিস্টান হই, আমি বৌদ্ধ হই, আমি যাই হই না কেন, আর আমি শিখ বা পারসিক যাই হই না কেন, আমি যদি সেই পরমপিতার কাছে আমি প্রার্থনা করি, আমি যে নামেই তাকে অভিহিত করি না কেন, তিনি আমার সেই ডাকটা শুনতে পাবেন। এইগুলো যদি আমরা করতে পারি, আমার এই হাত আপনার এই গর্দানে যাবে না, আমার এই হাত আপনাকে পিঠে হাত বুলাবে, আমার এই হাত আপনাকে পরিষেবা করবে, আমার এই হাত আপনাকে, আপনি অসুস্থ হলে আমার সেবা দান করার জন্য এগিয়ে যাবে, আপনি অসুস্থ হলে আপনার জামা কাপড়গুলো কেচে দেওয়া হবে। এই হাত আপনার আশীর্বাদের হাত হয়ে যাবে, এটা অভিশাপের হাত হবে না। যদি আপনি পরমপিতাকে ভালোবাসেন, আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি গডকে ভালোবাসেন, এবং তার নীতিবিধানগুলো যদি আপনার জীবনে আপনি পরিপালন করেন, আপনার এই হাত আশীর্বাদের হাত হয়ে উঠবে। আপনার কাছ থেকে মানুষ ক্ষতি চাইবে না। আমি একটা জায়গায় অনেক দিন আগে, প্রায় 1974-75 সালে একটা ঘটনা আমি একটা ইংরেজি টপিসে দেখেছিলাম। ভালু দি ডিয়ার বয়, ইংরেজি টপিসে ছিল ভালু দি ডিয়ার বয়, মানে একটা ভাল্লুক একটা শিশুকে, মানুষ শিশুকে সেই জঙ্গলে কিভাবে পড়ে গেছিল, তার মায়েরা জঙ্গলে কাট কাটতে গিয়েছিল উপজাতি, সেই ভালুকটাকে মানুষ করেছিল। এবং শুধু তা নয়, সেই ভালুকের দুধ খেয়ে সেই বাচ্চাটা বেঁচে ছিল। যখন সেই শিকারীরা আসে বা যারা আসে তাকে করতে, যেমন ভালুক যখন সেই এরকম করে, যেমন সেই ভালুকের যে স্বভাব, যেভাবে আক্রমণ করতে আসছে, ওই ছেলেটা, সেই শিশুটাও কিন্তু আক্রমণ করছে, ছবি আমি দেখেছিলাম। তাহলে একটা ভালুকেরও মায়া আছে। তাহলে আমরা এই মানব মানে যেটা মানব, ঈশ্বরের অনুশাসনবাদ মানব, এই আমার হাত আমার আশীর্বাদের হাত হয়ে থাকবে। তাহলে আমার কি করে অপরের প্রতি গলার দিকে, পিঠের দিকে, আমার চাকুর দিকে আমার কি করে হাতটা যায়, আমরা ভেবে পাই না। তাই আপনাদের সুমতি হোক, আপনারা ভালোভাবে নামাজ পড়ুন, আপনারা ভালোভাবে ঈশ্বরের সাধনা করুন, আপনারা মানুষের জীবনের জন্য কামনা করুন। এই জীবনটা আপনি দিতে পারবেন না, আপনি একটা জীব সৃষ্টি করতে পারবেন না।
যিনি পরম পিতা, যিনি এই দুনিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। আপনার এই ধ্বংস আপনি করতে পারেন না, আর আপনি যদি ধ্বংস করেন প্রকৃতি আপনাকে ছাড়বে না। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, সেটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। সেই দিনের জন্য আপনি বা আপনারা অপেক্ষা করুন। আমরা আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, আপনারা সবাই ভালো থাকুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো থাকবেন। জয় গুরু।